হযরত সুলাইমান আলাইহিসসালাম, যাকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় বাদশা বানিয়েছিলেন এবং অফুরন্ত নেয়ামত দান করেছিলেন। অবশ্য এজন্য তার মনে কোনো প্রকার অহংকার বা আহমিকা ছিল না। তবে তার মনে বিরাটের একটা ভাব ঠিকই ছিল। তিনি মনে করতেন, যেহেতু আল্লাহ তাকে অসীম ক্ষমতা ও নেয়ামত দিয়েছেন, তাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সেই জন্য তিনি একদিন আল্লাহ তাআলাকে বলেন, হে আমার মহান প্রতিপালক, আমি একদিন আপনার দুনিয়ায় সৃষ্ট সকল জীবজন্তুকে একবেলা দাওয়াত করে খাওয়াতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন, হে সুলাইমান, আমার সৃষ্ট জীবের সংখ্যা এত বেশি যে তুমি কল্পনাও করতে পারবে না। আর আমার সৃষ্ট জীবের আহার আমি ছাড়া অন্য কেউ দেওয়ার সামান্যতম ক্ষমতাও রাখে না। তারপর হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, হে আমার মহান প্রতিপালক, আপনি আমাকে এত ক্ষমতা দান করেছেন এবং অফুরন্ত নিয়ামত দিয়েছেন, তাতে আমি আপনার সৃষ্ট সকল জীবকে একবেলা খাওয়াবার সাহস করছি। সুলাইমান আলাইহিসসালামের বারবার এমন অনুরোধে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। আল্লাহ তাআলার অনুমতি পেয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম দুনিয়ার সকল জীবকে একবেলা খাওয়ানোর জন্য প্রস্তুতি নিলেন। তিনি দুনিয়ার সকল জীবজন্তুকে দাওয়াত করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রত্যেক প্রাণীর জন্য তার উপযোগী খাদ্য প্রস্তুত করতে তার নিয়োজিত জিন, পরী, দেও, দানব ও মানব সম্প্রদায়কে নির্দেশ দিলেন। তার বাবুর্চিখানায় যে সমস্ত পাতিলে খাবার সমূহ রান্না হচ্ছিল, তার এক একটার আয়তন ছিল কয়েকশো গজ, আর যেখানে খাবার সংরক্ষণ করে রাখা হয়েছিল তার আয়তন ছিল বিরাট একটি দিঘির মতো। হযরত সুলাইমান আলাইহিসসালাম বায়ু ভরে শূন্যে অবস্থান করে নিজের চোখে তা দেখছিলেন। দাওয়াতের নির্দিষ্ট দিনে দুনিয়ার সকল প্রান্ত হতে জীবজন্তু আসতে শুরু করে। সমুদ্র তীরের সুবিশাল প্রান্তরে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা স্থানে প্রত্যেক প্রাণী বসতে লাগলেন। ঠিক এমন সময় সমুদ্র হতে 4 পা বিশিষ্ট অদ্ভুত একটি মাছ উঠে আসলো। এটি দেখতে বিরাট একটি পাহাড়ের মতো। সে তীরে উঠেই হযরত সুলাইমান আলাইহিসসালামকে বলেন, হে আল্লাহর নবী, আপনার দাওয়াত খেতে এসে ক্ষুধার কষ্ট ভোগ করতে পারবো না, আর অন্য মেহমানদের সাথে বসে একসাথে খাওয়ার সময় আমার নেই। আমার প্রচণ্ড ক্ষুধার উপদ্রব হয়েছে, আপনি আমাকে আগে খেতে দিন, আমি খেয়ে চলে যাই। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, সামান্যতম অপেক্ষা করো, সকলে আসুক, তাদের সাথে একসাথে বসে ভোজন করো। তখন সেই মাছ তাকে বলল, আমার অন্যদের জন্য অপেক্ষা করা চলবে না, যেহেতু আমার অনেক ক্ষুধা লেগেছে। আপনি এখন খাবার দিতে না পারলে বলুন, আমি সমুদ্রে গিয়ে আহার করি। হযরত সুলাইমান আলাইহিসসালাম দেখলেন তার দাওয়াতে এসে কেউ ফেরত যাবে তা তার জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই তিনি খাবার পরিবেশনকারীদের বললেন, তোমরা একে আগে খাবার দাও। খাবার পরিবেশনকারী দেও দানবগণ তাকে খাবার দিলে সে বলে, তোমরা এত সামান্য খাবার কেন দিচ্ছ? আমাকে আরও খাবার দাও, এ তো সামান্য এক লোকমাও নয়। এরপর খাবার পরিবেশনকারীরা আবার তাকে খাবার দিল। সে এই খাবার খাবার পরে আবার বলে, কই, তোমরা তো একে আর খাবার দিচ্ছ না। তখন পরিবেশনকারীরা একে অপরের দিকে তাকিয়ে বলল, সমস্ত জীবজন্তুর জন্য যত খাবার রান্না হয়েছিল সব তো তুমিই খেলে, তাও বলছো তোমার এক লোকমা হলো না। মাছটি এই কথা শুনে উঠে গিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে বলল, ওহে আল্লাহর নবী, আপনার বাড়ির দাওয়াতের কথা শুনে খুবই আশা নিয়ে এসেছিলাম যে দুনিয়ার সেরা বাদশা হযরত সুলাইমান আলাইহিসসালামের বাড়ির দাওয়াত খেয়ে খুবই তৃপ্ত হতে পারবো, কিন্তু আপনার পরিবেশনকারীগণ আমাকে মাত্র এক লোকমা খানা সরবরাহ করেই বলল সব খানা শেষ হয়ে গেছে। আপনি এ কেমন দাওয়াত দিলেন? অথচ আল্লাহ তাআলা দৈনিক আমাকে 3 লোকমা আহার করান। আমার পেটের ক্ষুধা পেটেই রয়ে গেল, অথচ আপনার সব খাদ্যই শেষ হয়ে গেল। আপনি পৃথিবীর সমস্ত জীবজন্তুকে একবেলা আহার করানোর জন্য দাওয়াত করেছেন, তা তো দূরে থাকুক, সমুদ্রের বুকে আমার সমান এবং আমার চেয়েও বড় অনেক প্রাণী রয়েছে, তাদের খানা জোগাড় করা তো আপনার পক্ষে কোনো মতেই সম্ভব না। আর তাদেরই কথা কেনই বা বলছি, আমার এক লোকমা খাবারই তো আপনি জোগাড় করতে পারলেন না। মাছটির কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম চমকে উঠলেন। তখন তার হুঁশ হলো, হায়, আমি আল্লাহর সাথে বড় বেয়াদবি করেছি। তার সৃষ্টিকুলের কথা চিন্তা ভাবনা না করেই আমি আমার ক্ষমতাকে খুব বড় করে দেখছি, অথচ আমার যে ক্ষমতা তা সব কিছুই আল্লাহ তাআলারই দেওয়া। এ হচ্ছে আল্লাহ তাআলার সাথে চরম ধৃষ্টতা এবং স্পর্ধা।
তাই তো আল্লাহ তাআলা তার সৃষ্ট একটি মাত্র মাছ দ্বারাই আমার সকল প্রকার অন্যায় অহংকার চূর্ণ করে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদায় গিয়ে তার কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, হে মাবুদ, আমি তোমার অসীম ক্ষমতা এবং বীরত্ব সম্পর্কে কিছু না জেনেই নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে যে ভুল করেছি তা তুমি নিজ গুণে মাফ করে দাও। আমি আর জীবনে কোনো দিন এরূপ ভুল করব না। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করলেন। এর কিছুদিন পর হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার বিরাট সিংহাসনে বসে বায়ুভরে শূন্যমণ্ডল দিয়ে কোথাও যাচ্ছিলেন। তার সঙ্গে তখন তার পাত্রমিত্র, উজির নাজির, সভাসদ এবং অসংখ্য সৈন্য ছিল। এমন সময় তিনি শুনতে পেলেন আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের কথাবার্তা চলছে। তিনি সেই কথাবার্তার দিকে মনোযোগ দিয়ে শুনতে পেলেন ফেরেশতাগণ বলছে, হে আমাদের প্রতিপালক, আপনি নবী সুলাইমান আলাইহিস সালামকে যেরূপ বিরাট সাম্রাজ্য, ধন সম্পদ, ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি ও মর্যাদা দান করেছেন তেমনটি তো অন্য কাউকে দেননি। আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বললেন, হ্যাঁ, তোমরা সম্পূর্ণ ঠিকই বলছো। আমি তাকে দুনিয়ার মানব দানব, জিন পরি, পশু পক্ষী সকলেরই বাদশা বানিয়েছি। বায়ুকে তার অধীন করেছি। অন্যদিকে আমি তাকে নবুয়তও দান করেছি। তবে আশ্চর্য এই যে তাকে এত কিছু দান করা সত্ত্বেও তার মধ্যে সামান্যতম অহংকার কিংবা আহমিকা কিছুই নেই। সাধারণ একটি লোকের মতোই সে জীবনযাপন করে। তবে যদি তার মধ্যে সামান্যতম অহংকার থাকতো তবে সে যে ওই শূন্য মণ্ডল দিয়ে উড়ে যাচ্ছে, তার শূন্যে ভাসমান সিংহাসন এখনই ভূমিতে ফেলে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। আল্লাহ পাকের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন সিজদায় পতিত হয়ে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া পেশ করলেন। একটু পরেই হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহন একটি প্রান্তরের উপর দিয়ে যেতে লাগলো। তখন তার কানে আওয়াজ আসলো, কে যেন কাদেরকে লক্ষ্য করে বলছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে এই পথে যাচ্ছে, হয়তো এখানেই নামতে পারে, তোমরা তাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হতে পারো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ভূমিতে অবতরণ করে লক্ষ্য করলেন একটি বড় আকারের পিঁপড়ে অন্যান্য পিঁপড়েকে এই কথা বলছে। তিনি বুঝতে পারলেন ওই পিঁপড়েটি পিপীলিকাদের বাসা। তিনি চিন্তা করলেন, ক্ষুদ্র জীব হওয়া সত্ত্বেও নিজের প্রজাতির নিরাপত্তার দিকে কত সতর্ক। এই কথা ভেবে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু হাসলেন। তিনি ওই পিঁপড়েটিকে হাতের তালুতে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি তোমার প্রজাদেরকে গর্তে ঢুকতে আদেশ কেন দিলে? তুমি কি আমাকে অত্যাচারী মনে করেছ? তখন পিপীলিকার বাদশা বলল, না, আমি তা কেন মনে করব? আমি আপনাদেরকে অত্যাচারী মনে করে ওই কথা কখনোই বলিনি। আমার তাদেরকে আদেশ দেওয়ার কারণ হলো তাদের মঙ্গলের জন্য এবং তাদের নিরাপত্তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দান করে আমার দায়িত্ব পালন করছি। যেহেতু আপনারা এখানে পদাচারণ করলে আপনাদের জানার বাহিরে আপনাদের পায়ের নিচে পড়ে তাদের নিষ্পেষিত হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল, সুতরাং তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দেওয়া আমার জন্য অপরিহার্য ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথাতে সন্তুষ্ট হলেন এবং বললেন, হে পিপীলিকার বাদশা, তুমি তোমার প্রজাদের নিরাপত্তার জন্য ব্যস্ত আছো। তখন পিপীলিকার বাদশা বলল, হে আল্লাহর নবী, ভালোবাসার কোনো কথা নয়, তবে আমি প্রত্যেকের খুশিতে খুশি এবং তাদের অখুশিতে নিজেকে অখুশিই মনে করি। যেহেতু আমাকে আল্লাহ বাদশা বানিয়েছেন তাদের মঙ্গলের জন্য এবং তাদের মঙ্গল এবং নিরাপত্তার দায়িত্ব আমার ওপর ন্যস্ত করেছেন, সে দায়িত্ব পালন করা আমার কর্তব্য। যদি আমার দায়িত্ব পালনের অবহেলার কারণে তাদের একজনেরও প্রাণ যায় তবে সেই জন্য আমাকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে।